পুরুলিয়ার মানবাজারে আদিবাসী বিক্ষোভ এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে বেশ পরিস্থিতি তৈরি হয়েছে, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল তৈরির জন্য জমি দান করেন আদিবাসীরা। শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুল এবং স্কুল চালু করার দাবি তুলছেন আদিবাসীরা। অভিযোগ মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে উঠছে। আর একবার আপনাদের জানাই যে এই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুরুলিয়ার মানবাজারের ঘটনা। আদিবাসীদের বিক্ষোভ এবং স্কুল তৈরির জন্য তারা জমি দান করেছিলেন এবং শিক্ষকের অভাবে কিন্তু সেই স্কুল বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে স্কুল চালু করার জন্য এই দাবি তুলছেন আদিবাসীরা এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আদিবাসী ইউনাইটেড ফেডারেশনের ফোরামের বিক্ষোভ, সেই ছবি তুলে ধরেছি আমরা। এবং অভিযোগ উঠছে কিন্তু মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে। পুরুলিয়ার মানবাজারে আদিবাসীদের বিক্ষোভ, জমি দান করেছিলেন তারা একটি সময় স্কুল তৈরি করার জন্য, কিন্তু সেই সময় শিক্ষক না থাকায় তার জন্য কিন্তু স্কুল বন্ধ হয়ে যায়। শিক্ষকের অভাবে স্কুল চালু করার দাবি তুলছে পুনরায় তারা এবং আদিবাসীদের সেই বিক্ষোভ দেখা যাচ্ছে। এবং এই যে অভিযোগ উঠছে তা মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে উঠছে। আরেকবার আপনাদের জানিয়ে রাখি, অভিযোগ উঠছে মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর বিরুদ্ধে। পুরুলিয়ার মানবাজারে আদিবাসীদের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। একটি সময় তারা জমি দান করেছিল স্কুলের জন্য, শিক্ষা যাতে পর্যাপ্ত শিক্ষা তারা পেতে পারে তার জন্য কিন্তু তারা জমি দান করেছিল এবং সেই সময় শিক্ষকের অভাবে কিন্তু স্কুল বন্ধ হয়ে যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, কি জানা যাচ্ছে যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, পাশাপাশি তারা যে জমি দিয়েছিলেন এবং আবারও তারা শিক্ষার জন্য কিন্তু স্কুল চালু করার দাবি তুলছেন, কি জানা যাচ্ছে? দেখো সমীপ, যে বিষয়টি ঘটেছে যে আদিবাসীদের যে 46টি সংগঠন একত্রিত একটা সংগঠন তৈরি হয়েছে, যেটা আদিবাসী ইউনাইটেড ফোরাম নাম দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে তারা যে রাজ্যের বিভিন্ন আদিবাসী বিধায়ক এবং এমপিরা রয়েছেন তাদেরকে উন্নয়নের স্বার্থে তাদের সঙ্গে কথাবার্তা বলা বা তাদেরকে ডেপুটেশন দেওয়া, এ ধরনের একটা ঘটনা গত সপ্তাহেই তারা করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে মানবাজারের যিনি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়নের সন্ধ্যা রানী টুডু রয়েছেন, তিনি তাদের সঙ্গে দেখা করেননি এই ফোরামের সঙ্গে। এবং উল্টে এই ফোরামকে আদিবাসী যে মন্ত্রী রয়েছেন সন্ধ্যা রানী টুডু, তিনি বলেছেন যে আদিবাসী সাধারণ মানুষকে ভুল পথে পরিচালনা করছেন এই সংগঠন এবং বিভ্রান্ত করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ওই সংগঠন তারা মন্ত্রীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন যে মানবাজার তার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যে গোবিন্দপুর জুনিয়র হাই স্কুল রয়েছে, যে হাই স্কুলটি 1984 সালে তৈরি হয়েছিল আদিবাসীদের দেওয়া, এবং সেই স্কুল চলছিল ঠিক মতো ভাবেই। কিন্তু 2017 সালে শিক্ষকের অভাবে কিন্তু স্কুল বন্ধ হয়ে যায়। তারপর আর কোনো নিয়োগ হয়নি স্কুলে নিয়োগ করার জন্য বহুবার আদিবাসী সংগঠন এবং সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে ধন্যবাদ সোমনাথ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পুরুলিয়া থেকে। সোমনাথ, যেমনটা জানালেন যে 2017 কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং তারপর কিন্তু অভিযোগ তুলছে চালানোর জন্য। দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে এই সরকার শিক্ষক নিয়োগ করেননি, আর শিক্ষকের অভাবেই কিন্তু এই স্কুলটা বন্ধ হয়ে গেল। যেখানে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই জমিদাতাগণ, তারা এখনো আক্ষেপ করেন যে আমরা কি ভুলটা করেছি, স্কুল করার জন্য আমরা জমি দিয়েছিলাম বলে। ওরা চেয়েছিল যে এই স্থানীয় এলাকার মানুষ ছেলেমেয়েরা যাতে করে কখনো 5 কিলোমিটার কখনো 8 কিলোমিটার স্কুলে না যেতে হয়, আমাদের গ্রামেই স্কুল হবে, এটাই ছিল ওদের আনন্দ। কিন্তু সেই আনন্দ আজকে দুঃখে বিষাদে পরিণত হয়েছে। এই জন্য এই বিক্ষোভ, গ্রামের মানুষজন বারবার প্রশাসনের কাছে যায়, ডিআইকে জানানো হয়েছে, বিসিডাব্লিউকে জানানো হয়েছে, ব্লকে জানানো হয়েছে, বিধায়িকাকে জানানো হয়েছে। বিধায়িকাকে যখন জানানো হয়, মিডিয়া যখন তার কথা বলতে চায়, তখন তিনি অঙ্গুলি দেখিয়ে তাদেরকে চুপ করার কথা বলেন। তাহলে উনি কি বলতে চাইছেন? এই স্কুলটা চিরতরে বন্ধ হয়ে যাক, এই এলাকার মানুষ, এই এলাকার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হোক।